এভরিওয়ান, ওয়েলকাম টু এমআইডিজি অন ট্রেনিং। আমি দীপান্বিতা গাঙ্গুলি, সবাইকে স্বাগত জানাচ্ছি। আমরা আজকাল ডিজি অন ট্রেনিং নতুন সিরিজে প্রোডাক্ট সম্পর্কে কথা বলছি, প্রোডাক্ট নলেজ নিচ্ছি। প্রোডাক্ট নলেজটা না হলে কিন্তু আমাদের কাজটা শুরু করাটা একটু আনইজি হয়ে যায়। তো প্রোডাক্ট নলেজ না থাকলে কনফিডেন্স লেভেলটা থাকবে না। সেই জন্য নলেজ গুলো আজকাল আমরা ডিজি অন ট্রেনিং এ নিচ্ছি, কারণ সিচুয়েশনটা এরকম হয়ে আছে যে যার জন্য আমরা হয়তো মুখোমুখি দেখাটা হচ্ছে না, কিন্তু আমরা কাজটা থেমে থাকেনি। ডেফিনেটলি একটা নতুন কনসেপ্ট নিয়ে আমরা এসে গেছি। এখন প্রোডাক্ট নলেজের কথা হচ্ছে, আমাদের কোম্পানি প্রথম এরকম ইন্ডিয়ান ডিরেক্ট সেলিং কোম্পানি যার নাকি নিজের এডুকেশন সিস্টেম রয়েছে, হারভেস্ট সাকসেস একাডেমি নামে। হারভেস্ট সাকসেস একাডেমির কনসেপ্টটা কি দেখুন, লার্নিং এন্ড আর্নিং। লার্নিং এন্ড আর্নিং হলো যে আমাদের আর্নিংটাকে ইজিলি করতে হলে আমাদের লার্নিং প্রসেসটা, তার মানে শেখার প্রসেসটা কিন্তু হতে হবে। সেই জন্য আমরা বলছি যে প্রোডাক্ট নলেজ নেওয়াটা কিন্তু অনেক বেশি জরুরি। এখন এখানে ডেফিনেটলি একটা কথা আমি মেনশন করব, আমি সবসময়ই করি, কারণ এখানে হয়তো আমি আপনাদের কাছে আসি, আপনারা আমাকেই দেখতে পান, আমি কথা বলি, কিন্তু আমার পেছনে কিন্তু অনেক বড় একটা টিম রয়েছে। আমাদের সবার সবারই কিন্তু কন্ট্রিবিউশন রয়েছে। এই ডিজি অন ট্রেনিংটা খুব সাকসেসফুলি রান হচ্ছে, অনেকগুলো ল্যাঙ্গুয়েজে আসছে। তো সমস্ত এমআই ম্যানেজমেন্ট এবং হারভেস্ট ম্যানেজমেন্টকে ধন্যবাদ জানাচ্ছি এটাকে সাকসেসফুল করার জন্য। আজকে আমরা এখানে একসাথে হয়েছি, আমরা একটা একটা করে প্রোডাক্ট ডিসকাস করছি, ইনফরমেশন নিচ্ছি। এখানে দেখুন একটা অ্যাডভান্টেজ কি, যেটা আমার পার্সোনালি আমি ট্রেনার হিসেবে ফিল করছি, যে আমরা যখনই লাইভ ট্রেনিং গুলো নিতাম, সেখানে ইয়ন ট্রেনিং এ আমাদের কাছে টোটাল 4 ঘন্টা দেওয়া হতো। সেই 4 ঘন্টার মাঝখানে কিন্তু আমাদের সমস্ত প্রোডাক্ট কভার করতে হতো। তো আমরা চেয়েও কিন্তু অনেক সময় অনেক একটা প্রোডাক্টে একটা সীমিত সময় দিতে হতো। তো এখানে একটা প্লাস পয়েন্ট কি, আপনারা প্রতিটা প্রোডাক্ট সম্পর্কে কিন্তু ডিটেইল নলেজটা পাচ্ছেন, যেটা ডেফিনেটলি আপনাদের নলেজটা গ্যাদার করতে বা আপনাদের কনফিডেন্স লেভেলটাকে বাড়িয়ে তুলতে অনেক বেশি হেল্প হবে। এখন সবচেয়ে প্রথম দেখে নিচ্ছি যে কোম্পানির কাছে ব্র্যান্ড কি কি আছে, চট করে দেখে নিচ্ছি। এলিমেন্টস ওয়েলনেস, অন এন্ড অন, আহার, নিউ স্টার, এমআই হোম অ্যান্ড ইন্ডিয়া গ্রো। এই 6টা ব্র্যান্ড নিয়ে আমরা কাজ করছি মার্কেটে। আজকে যে প্রোডাক্টটা আজকে আমরা ডিসকাস করব, সেটা আমাদের অন এন্ড অন ব্র্যান্ডটাকে নিয়ে হবে। সেটা হলো আমাদের ডায়েবা লাইফ। এখন সবচেয়ে প্রথম কোয়েশ্চেনটা হলো যে ডায়েবা লাইফের কাজটা কিন্তু নামের ভিতরেই একটু আছে। ডায়েবা কথাটার সাথে একটু রিলেটেড ডায়াবেটিস মনে হচ্ছে একটু। তো সেই জিনিসটা কিন্তু এখানে নামে একটু জিনিসটাকে সিগনিফাই করা হয়েছে, দেখানো হয়েছে যে ডায়েবা লাইফটা আমাদের ডায়াবেটিস এর প্রবলেমের জন্য। তো সেটা নিয়ে আজকে আমরা কথা বলবো। কিন্তু এখানে শুরু করার আগে আমি একটা কথা ক্লিয়ার করে দিচ্ছি। আমি সবসময় বলি, আমাদের অনেক ডিস্ট্রিবিউটর বন্ধুরা হয়তো রয়েছেন যারা মেডিকেল ব্যাকগ্রাউন্ড বা সায়েন্স ব্যাকগ্রাউন্ড থেকে আসেননি। তারা কিন্তু একেবারেই ঘাবড়াবেন না। আমার ট্রেনিং গুলো কিন্তু একদম সিম্পল ল্যাঙ্গুয়েজে আমি রাখি, কারণ সাধারণ ল্যাঙ্গুয়েজে যতটা সম্ভব ততটাই রাখার চেষ্টা করি। কারণ আমরা সায়েন্স সম্পর্কে শিখবো, কিন্তু আমরা ইজিলি শিখবো। ইজি কথাগুলো যাতে এমন একটা ল্যাঙ্গুয়েজ ইউজ করব যাতে সব ক্যাটাগরি মানুষই যাতে এটা খুব ভালো করে বুঝতে পারে। এখন আমি ডায়াবেটিস এর কথা বলছিলাম। তো প্রোডাক্টের আগে যে প্রবলেমে সেটা একটু বুঝে নিতে হবে। তো ডায়াবেটিসটা কি একটু ডিসকাস করে নিচ্ছি। আমরা সাধারণত কি জানি, ডায়াবেটিসটা হলো আমাদের শরীরে সুগারের মাত্রাটা বেড়ে যাওয়া। সুগারের মানে চিনি যেটা বলি আমরা, সুগারের মাত্রাটা বেড়ে যাওয়াটাকে আমরা ডায়াবেটিস বলে থাকি। একদম সেটাই। শরীরটা কাজ কি করে করে সেটা দেখে নিন, একটু স্লাইডে ধ্যান দিন। এখানে পেটে সুগার দেখানো হচ্ছে, তার মানে আমরা যখন খাবার দাবার খাই, খাবার দাবার থেকে আমাদের সুগার পাওয়াটা কিন্তু একটা ন্যাচারাল প্রসেস। খাবার দাবারের থেকে যখন সুগারটা আসলো, সুগারটা আমাদের রক্তের মাধ্যমে কিন্তু আমাদের সেল অবধি পৌঁছয়। সেল মানে যেটাকে আমরা কোষ বলে থাকি, কোষ অবধি সেটা পৌঁছে যায়। এখন আমাদের বডিতে এখানে উপরে দেখতে পাবেন, এখানে ঠিক এই জায়গাটাতে একটা পার্ট আসবে, প্যানক্রিয়াস বলে লেখা আছে। এই প্যানক্রিয়াসটাতে দেখুন চাবির মতো জিনিসগুলো বেরোচ্ছে। এই চাবিগুলো কি সেটা বলে দিচ্ছি। প্যানক্রিয়াস আমাদের বডিতে একটা পার্ট, যেখানে ইনসুলিন নামের একটা জিনিস সেটা তৈরি করার কাজটা করে। এখন ইনসুলিনের কাজটা কি সেটা দেখে নিন। আমরা এখনই ডিসকাস করলাম যে আমাদের খাবার দাবার থেকে যখন সুগারটা আসে, সেটা রক্তের মাধ্যমে গিয়ে আমাদের কোষের ভেতরে যাচ্ছে। এই কোষের ভেতরে যাওয়ার আগে কোষের দরজা খোলাটার কাজ এই ইনসুলিন করে থাকে। তার মানে ইনসুলিনকে সেজন্য চাবির মতো দেখানো হয়েছে। ইনসুলিনকে ধরে নিন একটা চাবির মতো, সেটা গিয়ে সেলের দরজাটা খুলে দেয়, দেখতেই পাচ্ছেন স্লাইডে। সেটা খুলে দেওয়ার পরে সুগারটা ভেতরে যায়। সুগারটা ভেতরে যাওয়ার পরেই কিন্তু এনার্জিতে চেঞ্জ হয়ে যায়। তার মানে সেটা থেকে আমরা
দৈনন্দিন কাজের জন্য এনার্জিটা পাই। কিন্তু এখন কোনো কারণে যদি সুগারটা সেলের ভিতরে বা কোষের ভিতরে যেতে না পারলো, তবে কিন্তু সুগারটা কোথায় থেকে যায়, আমাদের রক্তেই থেকে যায়। তবে সেই ব্লাডেই যখন সুগারের মাত্রাটা অনেক বেশি হয়ে যায়, সেই কন্ডিশনটাকেই বলা হয় যে ডায়াবেটিস হয়ে গেছে। এখন একটু আইডিয়া হচ্ছে যে কি প্রসেসটা হয় আমাদের ডায়াবেটিস হওয়ার। এখন দেখুন, ডায়াবেটিস অনেক ধরনের ডায়াবেটিস হতে পারে। ডায়াবেটিস মেইনলি 3 ধরনের হয়ে থাকে, টাইপ 1, টাইপ 2 আর জিডিএম। টাইপ 1 এর প্রবলেমটা কি হয়, টাইপ 1 এর প্রবলেমটাকে জুভেনাইল ডায়াবেটিসও বলা হয়। জুভেনাইল কথাটার শব্দটার অর্থ, এটা কিন্তু বাচ্চাদের সাথে রিলেটেড হয় শব্দটা। তাই বুঝে নিন, টাইপ 1 এর পেশেন্ট মানে বাচ্চাদের যেটা সুগারের প্রবলেম হয় বা ডায়াবেটিস হয়, সেটাকে টাইপ 1 এর প্রবলেম বলা হয়। নেক্সট হলো টাইপ 2 এর প্রবলেম। টাইপ 2 টা সবচাইতে বেশি কমন। আপনাদের চারিপাশে অ্যাডাল্ট মানুষের যেগুলো বড়দের ডায়াবেটিসের কেস আপনারা পাচ্ছেন, সেগুলো কিন্তু টাইপ 2 এর পেশেন্ট। আর টাইপ 1 টাইপ 2 তে প্রবলেমটা কি হয়, টাইপ 1 এ কি হয়, সেই যে চাবি আমরা বলছি, সেই চাবির ইসেটা কমে যায়, আমাদের মাত্রাটা কমে যায়। চাবি যদি প্রডিউসই হচ্ছে না, তবে আমাদের সেলের বা কোষের দরজাটা ভালো করে খোলার প্রসেসটা হতে পারে না। টাইপ 2 যেটা বলছি, সেটাতে দুটো কারণে হতে পারে। হয় ইনসুলিন যেটা প্রোডাকশনটা, ইনসুলিন মাত্রাটা যতটা হওয়া চাই ততটা হচ্ছে না বডিতে। আর না হলে কি হয়, ইনসুলিন আপনার বডিতে আছে, কিন্তু ইনসুলিনটা গিয়ে নিজের কাজটা ভালো করে করতে পারছে না। এখন একটা এক্সাম্পল দিয়ে বুঝুন, যদি এরকম একটা আপনাদের কাছে চাবির একটা পুরো যেটাকে গুচ্ছা বলা হয় বা ইসে বলা হয়, একসাথে অনেকগুলো চাবি আছে, কিন্তু পুরো চাবি যতগুলোই আছে সবগুলোতে কিন্তু জং লেগে ধরে গেছে, মানে যেটা মামড়ে ধরা বলে। সেই সেই প্রবলেমটাতে চাবিগুলো কি হয়, যখন পুরনো হয়ে যায়, সেটাতে ইসে লেগে গেছে, তখন কিন্তু সেটা নিজের কাজটা ভালো করে করতে পারে না। তার মানে চাবিটা তো আছে, কিন্তু আপনার কোনো কাজের না। সেই একই প্রবলেমটা ইনসুলিনের সাথে হয়, যে ইনসুলিন তো হচ্ছে তৈরি আপনাদের বডিতে, কিন্তু নিজের কাজটা হয়তো বডিতে সেটা করতে পারছে না। লাস্টে যেটা দেখতে পাচ্ছেন ডায়াবেটিস এর টাইপ, সেটা হলো জিডিএম। জিডিএম মানে হলো জেস্টেশনাল ডায়াবেটিস মেলিটাস। এটা একদম সিম্পল ভাবে যদি বলি, তবে প্রেগনেন্সির সময় যেটা ডায়াবেটিস হয়ে যায়, সেটাকে জিডিএম এর প্রবলেম বলে। এখন একটা সাধারণ যেটা বেস আইডিয়া ডায়াবেটিস এর, সেটা আই এম শিওর ক্লিয়ার হয়ে গেছে আপনাদের সবারই। এখন এখানে দেখুন, টাইপ 1 আমি বলেছিলাম যে চাবি হয় না, আর টাইপ 2 তে চাবি তো আসছে কিন্তু খুলতে পারছে না, যেটা আমরা অলরেডি ডিসকাস করেছি এখানে। এখন আমরা ডিসকাস করব যে ডায়াবেটিসটা কেন হয়, তার মানে কারণগুলো কি কি হতে পারে ডায়াবেটিসের। প্রথমটাই দেখুন, সিডেন্টারি লাইফস্টাইল বলা হয়েছে। সেটার মানেটা হলো, পিকচারটা দেখি একটু আইডিয়া হচ্ছে যে একেবারে লেজি লাইফস্টাইলে আছেন, ফুড হ্যাবিট ভালো না, লাইফস্টাইল ভালো না, এই ধরনের লাইফস্টাইলে যদি কেউ আছেন, তবে চান্সেসটা একটু বেশি হয় হওয়ার। দেন স্ট্রেস, মানে চিন্তার লেভেলটা যদি বডিতে অনেক বেশি, তবে ডায়াবেটিসের প্রবলেম হতে পারে। এশিয়ান ইন্ডিয়ান ফেনোটাইপ, তার মানে আমাদের যেটা এশিয়ান একটা বডি টাইপ হয়, আপনারা সাধারণত দেখবেন ইন্ডিয়াতে পেটের পোর্শনটা পেটটা বেড়ে যায় বা মোটা হয়, যেটা পুরো বডিতে হয়তো ফ্যাটটা জমেনি বা অ্যাকিউমুলেট হয়নি, কিন্তু পেটের পোর্শনটা একটু বাইরে এসে যায়। এই প্রবলেমটা যদি কারো আছে, তবে কিন্তু এই ডায়াবেটিস হতে পারে, একটা চান্সেস থেকে যায়। কোনো প্যারেন্টস এর যদি, দুজন প্যারেন্টস এর কোনো একজনের যদি টাইপ 1 ডায়াবেটিস ছিল, তার মানে জুভেনাইল ডায়াবেটিস, যেটা ছোটদের ডায়াবেটিস বলেছিলাম, সেটা যদি প্রবলেম ছিল, তবে একটা চান্সেস হতেই পারে। আর এই যে একটা ফ্যাক্টর হতে পারে, 40 বছরের পরে গিয়ে, 40 বছর যদি পেরিয়ে গেছেন, তবে একটা ডায়াবেটিসের সম্ভাবনা থেকে যায়, তখন একটু মেনটেন করাটা খুব বেশি জরুরি। দেন ওভারওয়েট বা ওবিজ হলে, তার মানে আপনার ওয়েটটা যদি প্রয়োজন থেকে বেশি হয়, তবেও কিন্তু আপনার সুগার হওয়ার চান্সেসটা থাকে। ফ্যামিলি হিস্ট্রিতে কারো যদি ডায়াবেটিস আছে, তবে এটা একটা কারণ হতে পারে ডায়াবেটিস হওয়ার। আর যদি কোনো মহিলার হিস্ট্রি রয়েছে যে 4 কেজি থেকে বড় ওজনের, 4 কেজি বা তার থেকে বেশি ওজনের বাচ্চাকে যদি জন্ম দিয়েছেন, তবে একটা চান্সেস হতে পারে। হাই ব্লাড প্রেশার, যেটা উচ্চ রক্তচাপ বলি, সেই প্রবলেমটাতেও কিন্তু ডায়াবেটিস হওয়ার চান্সেস থাকে। আর অ্যাবনর্মাল লিপিড প্রোফাইল, লিপিড প্রোফাইল ধরে নিন, একদম সাধারণ ল্যাঙ্গুয়েজে যদি বলি, কিছু ফ্যাট থাকে আমাদের শরীরে যেটা প্রয়োজনীয়, কিন্তু যদি সঠিক মাত্রায় থাকে তবেই সেটা কাজে, বেড়ে গেলে কিন্তু প্রবলেম হবে। তো লিপিড প্রোফাইলটা কন্ট্রোল
কন্ট্রোল মাত্রায় থাকা খুবই প্রয়োজনীয়। তো অ্যাবনর্মাল যদি যে লেভেলে থাকতে হয় সেটা থেকে যদি বেড়ে গেছে, তবেও কিন্তু আপনাদের ডায়াবেটিস এর প্রবলেমটা হতে পারে। তো এই কারণগুলো আমরা দেখলাম যেগুলোর জন্য ডায়াবেটিস হতে পারে। এখন আমরা দেখবো সিমটমস গুলো কি কি, তার মানে ডায়াবেটিস হওয়ার লক্ষণগুলো কি কি হবে। প্রথমটা হলো খুব বেশি টায়ার্ড ফিল করবেন, এনার্জি লেভেলটা অনেক বেশি কম হয়ে যায় শরীরে। ইউরিনের প্রবলেম অনেক ঘন ঘন হবে, ইউরিন আসা যেটা সেটা অনেক ফ্রিকুয়েন্টলি হবে, ঘন ঘন ইউরিন আসবে। আপনার বডির যেটা ওয়েট সেটা খুব হঠাৎ করে বডি ওয়েটটা কম হওয়া শুরু হয়ে যাবে। যদি কেটে যাচ্ছে বা কিছু ঘা হচ্ছে তবে কিন্তু সেটা ঠিক হওয়ার চান্সেসটা বা ঠিক হওয়ার যেটা টাইমটা এটা অনেক সময় লাগতে পারে, এটা একটা সিমটম। সেক্সুয়াল প্রবলেম হতে পারে, খুব বেশি খিদে পাওয়ার প্রবণতা অনেক বেশি বেড়ে যায়, খিদে পাওয়াটা অনেক বেশি হবে। আর চোখে প্রবলেম হতে পারে, ডায়াবেটিসের প্রবলেম শুনেছেনই হয়তো। ডায়াবেটিস যখন ধরে নিন যে ডায়াবেটিস ধরা পড়লো, অল্প সময় পর দেখা যায় যে হয়তো ক্যাটারেক্টের প্রবলেমটা হলো। তবে সুগার যখন আমাদের শরীরে বেড়ে যায়, রক্তে যখন সুগারের মাত্রাটা বেড়ে যায়, তখন আমাদের কিন্তু চোখে যেটা ছানি পড়া আমরা বলি ক্যাটারেক্টের প্রবলেম, সেটা খুব দ্রুত হতে থাকে। সেই জন্য ভিজুয়াল কমপ্লেইন আপনাদের হতে পারে। আপনাদের হাতে সেন্স নেই এমন ফিল হতে পারে, বা এরকম কাটা যেটা আমাদের এসে বলা হয় টিংলিং বলা হয়, তার মানে সূচ যেরকম আমাদের সূচ দিয়ে যেটা এরকম ইরিটেশন একটা করা হলে সূচ দিয়ে মারলে যে সেন্সেশনটা বা যে ফিলিংটা হবে সেই ধরনের ফিলিংস হতে পারে। খুব বেশি পিপাসা লাগবে, থার্স্টি ফিল করবেন, ভেজাইনাল ইনফেকশন হতে পারে, হেডেক হবে, মাথা ঘুরোবে। তো এই সমস্ত সিমটম যেগুলো, এগুলো ডায়াবেটিস এর সিমটম। এখন দেখবো ডায়াবেটিস এর কনসিকুয়েন্সেস গুলো কি কি, ডায়াবেটিস হলে কি কি হতে পারে। কারণ ডায়াবেটিস এর সাথে সবচেয়ে মজার কথাটা কি জানেন, ডায়াবেটিস এর একটা ফানি পার্ট আছে। ডায়াবেটিসটা নিজে কিন্তু একটা ডিজিজ না, এটাকে ডিজিজ বলা হয় না, ডিসঅর্ডার বলা হয়। ডিজিজ না, কিন্তু এটা এমন একটা কন্ডিশন, ধরে নিন আপনাদের বডির ভেতরে একটা কন্ডিশন হয়ে গেল, যেটা আস্তে আস্তে কি করবে, বডির বিভিন্ন পার্টে গিয়ে আক্রমণ করে পার্ট গুলোকে খারাপ করার কাজ করে। আর যেহেতু পার্ট গুলোকে খারাপ করার কাজ করে, পার্টে প্রবলেম হওয়া বা ডিজিজ হওয়া শুরু হয়ে যায়। তো প্রথম যেটা আমরা দেখছি হার্ট ডিজিজ, তার মানে আমাদের হার্টে প্রবলেম হওয়ার চান্সেসটা হয়ে যেতে পারে, হাই ব্লাড প্রেসারের প্রবলেম হতে পারে, স্ট্রোকের চান্সেসটা হতে পারে, নার্ভ ডিজিজেস হতে পারে, যেটা নার্ভের সাথে রিলেটেড প্রবলেম গুলো শুরু হয়ে যেতে পারে, নার্ভ যেটাকে আমরা স্নায়ু বলে থাকি। কিডনি বা ব্লাডারে প্রবলেম হতে পারে সেটা রিলেটেড। গাম ডিজিজ হতে পারে, যেটা আমাদের মারি আমরা বলি, সেটাতে প্রবলেম হতে পারে। চোখের প্রবলেম হতে পারে, যেন আপনাদের রেটিনা খারাপ হতে পারে, ক্যাটারাক্টের প্রবলেম হতে পারে, যেটা এখনই আমরা ডিসকাস করেছি। আর গ্লোকোমা বলে একটা আছে, গ্লোকোমা হলো আপনাদের ভিশনটা কম হতে থাকে, সাইড থেকে কম হয়, আস্তে আস্তে পুরো ভিশনটাই চলে যায়, সেটা গ্লোকোমা। তো এই ধরনের প্রবলেম গুলো হতে পারে। পায়ে প্রবলেম হতে পারে, ইনফেকশনের চান্সেসটা অনেক বেশি বেড়ে যায় ডায়াবেটিস হলে। সেই জন্য দেখবেন যখনই ডায়াবেটিস ধরা পড়ে, ডাক্তার ফুট কেয়ারের কথা অনেক বেশি বলে, পায়ের যত্ন নিতে এই কথাটা ডেফিনেটলি মেনশন করা হয়। প্রেগন্যান্সিতে কমপ্লিকেশন আসতে পারে, স্কিন কন্ডিশন হবে, তার মানে স্কিনের কোয়ালিটিটা খারাপ হয়ে যায়। এখানে দেখতেই পাচ্ছেন পিকচারে এই ধরনের প্রবলেম গুলো স্কিনে হওয়া শুরু হয়ে যায়। আলজাইমার ডিজিজ, এখানে পিকচারে দেখতে পাচ্ছেন একটা আছে নর্মাল লেখা আছে আর একটা আছে আলজাইমার লেখা। নর্মাল মানে হলো ব্রেনটা নর্মালি এই সাইজের হয় বা এই শেপের হয়। আলজাইমার হলে কি হয়, একটু শ্রিঙ্ক হয়ে যায়, তার মানে সাইজে একটু ছোট হয়ে যায়। আর আলজাইমারটা বেসিক্যালি আমরা যেটা জানি মেমোরি লস হওয়ার আমাদের ডিজিজ। সমস্ত দেখলাম, এখন ডায়াবেটিসটাকে কন্ট্রোল কি করে করব, এবিসিটা মনে রাখলেই হয়ে যাবে। এবিসি দিয়ে, এবিসি ফর্মুলা দিয়ে কিন্তু আমরা ডায়াবেটিসটাকে একটু ম্যানেজ করতে পারি। এবিসিটা কি, এ ফর A1C টেস্ট, তার মানে আমাদের ব্লাড গ্লুকোজ টেস্টটা, তার মানে আমাদের সুগার লেভেলটা একটু কন্ট্রোল করতে হবে। বিটা হলো ব্লাড প্রেশার, আমাদের যেটা রক্তচাপ সেটাকে একটু মেনটেন করে রাখতে হবে, রেগুলেট করতে হবে। সিটা হলো কোলেস্টেরলের জন্য, কোলেস্টেরল মানে আমাদের বডিতে যেটা লিপিড প্রোফাইল সেটাকে কিন্তু কন্ট্রোল রাখতে হবে। এই ABC কন্ট্রোল করলেই কিন্তু আমরা ডায়াবেটিসটাকে অনেক ডায়াবেটিসের প্রবলেমটাকে অনেক বেশি মেনটেন করতে পারবো। কারণ হার্ট ডিজিজ আর স্ট্রোকের মতো জিনিসগুলো কিন্তু লিডিং কজে আছে ডায়াবেটিস জনিত, মানে ডায়াবেটিস ছিল
আর সেটার জন্য হার্ট ডিজিজ বা স্ট্রোক হয়ে হয়তো কেউ মারা গেছে। তো এই প্রবলেমটা অনেক লিডিং, মানে একদম মুখ্য কারণে ধরা হয়। তো এবিসিটা মনে রাখবেন, এ ফর A1C টেস্ট, বি ফর ব্লাড প্রেশার, এন্ড সি ফর কোলেস্টেরল। এই তিনটে জিনিস কন্ট্রোল করে কিন্তু আমাদের ডায়াবেটিসটাকে আমরা ম্যানেজ করতে পারি। এখন ডায়াবেটিস এমন একটা বলা হয়, ইন্ডিয়াকে ডায়াবেটিস ক্যাপিটাল বলা হয়। এটা আমরা বলছি না, এগুলো সব ডেটাস আমরা শেয়ার করেছি। ইন্ডিয়াটাকে ডায়াবেটিস ক্যাপিটাল যদি বলছে, এখানে দেখা গেছে সার্ভেতে যে প্রতি বছর 10 লাখ ইন্ডিয়ান ডায়াবেটিস এর জনিত যেগুলো রিলেটেড বডি পার্টস খারাপ হয়ে সেগুলোর কমপ্লিকেশন বা সেগুলো ডিজিজের জন্য ওনাদের মৃত্যু হয়েছে। তো এটার মাত্রাটা অনেক বেশি। আর সবচাইতে যেটা আমাদের অ্যাটেনশন দেওয়া উচিত বা আমাদের ধ্যান দেওয়া উচিত, সেটা হলো 35% মানুষ কিন্তু জানেনই না যে আমাদের সুগার প্রবলেম আছে। কারণ আমাদের কি হয়, যখন কোনো যতক্ষণ অব্দি আমাদের সিমটম আসছে না, আমরা গিয়ে কিন্তু এটা কোনো টেস্ট করাই না। তো একটা সচেতন হবেন, ব্লাড সুগার লেভেল টেস্টটা কিন্তু রেগুলারলি করবেন। এখন আমরা টেস্ট নিয়ে কথা বলবো। সুগার টেস্ট 3 ধরনের হয়। প্রথমটা হলো ফাস্টিং, যেটা খালি পেটে টেস্ট করা হয় ব্লাডটাকে নিয়ে। নেক্সটটা হলো পিপি। পিপি মানে হলো পোস্ট প্র্যান্ডিয়াল। পোস্ট প্র্যান্ডিয়াল কথাটা হলো যে খাবার দাবারের পর 1-2 ঘন্টা পর রক্তটা নিয়ে সেটা পরীক্ষা করে দেখা হয়। আর লাস্টটা হলো HbA1c। HbA1cটা কি একটু শিখে নিন। Hbটা কি কিসের জন্য লেখা হয়েছে, আমাদের রক্তে একটা জিনিস থাকে হিমোগ্লোবিন, নাম শুনেছেন হয়তো। হিমোগ্লোবিনটাকে আমরা সায়েন্সে HB লিখে থাকি। আর এটা কি হয়, আমরা কেন হিমোগ্লোবিনের কথা বলছি, আমরা একটু পেছনে গিয়ে যদি মনে করুন, আমরা ডায়াবেটিসের ডিসকাসের সময় বলেছিলাম যে আমাদের খাবার দাবারের থেকে যখন সুগারটা আমাদের আসছে, সেটা রক্তের মাধ্যমে গিয়ে কোষ অব্দি পৌঁছাচ্ছে। এই রক্তের মাধ্যমে যখন যায়, রক্তে হিমোগ্লোবিন যেটা থাকে সেটাতে সুগারটা লেগে ধরে। এখানে যেমন দেখছেন যে এখানে সুগারটা ইয়েলো পার্ট যেগুলো দেখছেন, ইয়েলো ডটস, এগুলো হলো সুগার। এই হিমোগ্লোবিনে লেগে ধরার মাত্রাটা যদি অনেক বেশি হয়, তবে এটার জন্য কিন্তু আপনাদের সুগার প্রবলেম হতে পারে। যদি কম লাগছে তবে ডেফিনেটলি সেটা নর্মাল, একটু আধটু লাগতেই পারে। কিন্তু যদি অনেক মাত্রায় লাগছে, তবে কিন্তু সেটা আপনাদের সেটার থেকেও আপনাদের ডায়াবেটিসের প্রবলেমটা বডিতে আসতে পারে। তো তিনটে টেস্ট কিন্তু একসাথে করানোটা অনেক বেশি জরুরি। এখন এটা একটা নর্মাল চার্ট, যেটা আপনাদের ইনফরমেশনের জন্য দেওয়া হয়েছে, দেখে নিন। মুখস্থ করার কোনো প্রয়োজন নেই, জিনিসগুলো একটু মন দিয়ে শুনলেই হবে, আপনি বুঝে নিতে পারলেই হবে। এখানে দেখুন চার্টটার মতে, ফাস্টিং এ যদি আপনার লেভেলটা 70 থেকে 100-র ভেতরে আছে, তবে সেটাকে নর্মাল বলা হয়। কিন্তু যদি 101 থেকে 126-এর ভেতরে চলে গেছে, তবে সেটাকে প্রি ডায়াবেটিক বলা হয়। প্রি ডায়াবেটিকটা খুব মন দিয়ে শুনবেন। প্রি ডায়াবেটিকটা মানে হলো, বা আর্লি ডায়াবেটিকও বলে, এটা মানে হলো আপনার ডায়াবেটিস প্রবলেমটা তো হয়নি, কিন্তু যে লেভেলটাতে আপনারা আছেন, একদম হাইয়েস্ট লেভেলে পৌঁছে গেছেন, যদি আপনি কেয়ার না নিন বা ধ্যান যত্ন না করেন, তবে কিন্তু যে কোনো মুহূর্তে আপনার ডায়াবেটিসটা হতে পারে। তার মানে একদম বর্ডার লাইনে আছেন, আর এক পা দিলেই কিন্তু অন্য কান্ট্রিতে পৌঁছে যাবেন। তা ভাবলে ডায়াবেটিসের প্রবলেমে পৌঁছে যাবেন, সেই মার্জিন লাইনটাকে প্রি ডায়াবেটিক বা আর্লি ডায়াবেটিক বলা হয়। আর যদি এখন পিপিতে আমরা লেভেলটা দেখি, পোস্ট প্র্যান্ডিয়াল, যেটা খাবার দাবারের পর, পিপিতে যদি আপনার লেভেলটা 140 থেকে নিচে আছে, তবে সেটা নর্মাল। কিন্তু 140 থেকে 200-র ভেতরে যদি আছে, তবে সেটা প্রি ডায়াবেটিক। এগেইন প্রি ডায়াবেটিক মানে এখনই বললাম যে একদম বর্ডার লাইনে পৌঁছে গেছে। আর এস্টাবলিশ কখন হবে, ফাস্টিং এ যদি আপনার লেভেলটা 126 থেকে বেশি হয়ে গেছে, আর পিপিতে আপনার লেভেলটা 200 থেকে বেশি হয়ে গেছে, তখন কিন্তু আপনার ডায়াবেটিস এর প্রবলেমটা শরীরে হয়ে গেছে। এখন এই চার্টটা একটু ভালো করে দেখবেন, যেটা সবুজ রঙের পার্টে দেখানো হয়েছে, গ্রিন পোর্শনে। এই চার্টটা একটা স্ট্যান্ডার্ড A1C চার্ট, যেটা আমাদের ফলো করতে হয়। এই চার্ট মতে কি আমরা বলেছি, 4.5 থেকে 5.7 অব্দি যদি আপনার লেভেলটা আছে A1C লেভেলটা, তবে সেটা এক্সিলেন্ট কন্ট্রোল। 5.7 থেকে 6.5 অব্দি লেভেলটা যদি আছে, তবে আপনি প্রি ডায়াবেটিক মানে বর্ডার লাইনে পৌঁছে গেছেন। 6.5 এবং তার চেয়ে ওপরে যদি হয়, তবে আপনি ডায়াবেটিক মানে প্রবলেমটা হয়ে গেছে। আর যদি 8 বা 8 থেকে বেশি লেভেলটা চলে গেছে, তবে কিন্তু সেটা
অনেক বেশি যত্ন নিতে হবে, না হলে কিন্তু শরীরে প্রবলেম হবে। এখন এই চার্টটা আমরা এত কেন প্রেফার করছি, এটা কিন্তু একটা স্ট্যান্ডার্ড চার্ট, যেটা WHO রেকমেন্ড করা চার্ট, আমাদের ফলো কিন্তু এই চার্টটাই করতে হয়। এখানে কম্পেয়ার করতে দেখুন, লেফট হ্যান্ড সাইডে আমরা একটা ল্যাব রিপোর্ট লাগিয়েছি। ল্যাব রিপোর্টটাতে কি ল্যাব রিপোর্টটা আমরা কেন লাগিয়েছি দেখুন। ল্যাব রিপোর্টটা যদি ভালো করে দেখবেন, এখানে 8 থেকে 10-এর যেটা লেভেল, সেটাকে ফেয়ার কন্ট্রোল বলা হয়েছে, দেখতেই পাচ্ছেন। ফেয়ার কন্ট্রোল কথাটার মানে হলো যে ভালো কন্ট্রোল, মানে যেখানে আমরা স্ট্যান্ডার্ড চার্টটা বলছে যে সেটাতে অনেক বেশি সিভিয়ার অবস্থা, সেটাতে অনেক বেশি যত্ন নিতে হবে, আর সেখানে ল্যাব রিপোর্ট বলছে যে ভালো কন্ট্রোল সুগারের। মানে এই ধরনের ল্যাব কিন্তু অনেক রয়েছে আমাদের দেশে, সেই জন্য একটু নিজেকে সচেতন রাখবেন, নিজেকে প্রোটেক্ট রাখার জন্য এই স্ট্যান্ডার্ড চার্টটা কিন্তু ডেফিনেটলি আপনাকে ফলো করতে হবে। এখন A1C লেভেলটা বলা হয় এত বেশি সাংঘাতিক যে A1C লেভেলে যদি আপনি 1% আমরা কমিয়ে দিতে পারি, তবেও কিন্তু আমরা যেই ডায়াবেটিস জনিত কনসিকুয়েন্সেস গুলো দেখেছিলাম, যে ডায়াবেটিস হলে এই প্রবলেম গুলো হতে পারে, ওগুলোতে কিন্তু সাংঘাতিক ধরনের কিন্তু একটা চেঞ্জ আসবে, বা চান্সেস গুলো অনেক বেশি কমে যায়। এখন মার্কেটে যদি আমি সলিউশনের কথা বলি, তবে মার্কেটে সলিউশন বলতে ডাক্তাররা কি দেন, মেডিসিন দেন সাধারণত সুগারের প্রবলেমে বা ডায়াবেটিসের প্রবলেমে। মাঝখানে একটা গভর্নমেন্টের তরফ থেকে সার্ভে হয়েছিল, অনেক এরকম ডায়াবেটিসের মেডিসিন আছে যেগুলোতে ক্যান্সার কজিং কিছু প্রপার্টিজ পাওয়া গেছে, তার মানে কার্সিনোজেনিক এজেন্ট বলে। আর সাধারণ কথায় বলতে গেলে ক্যান্সার অবধি দিতে পারে এমন কিছু তত্ত্ব পাওয়া গেছে সেই মেডিসিন গুলোতে। সেই জন্য অনেক এরকম ডায়াবেটিস মেডিসিন আছে যেগুলো মার্কেট থেকে ব্যান করে দেওয়া হয়েছিল গভর্নমেন্টের তরফ থেকে। তো বুঝতেই পারছেন, মেডিসিন যেটা আপনারা সেফ বলে নিচ্ছেন বা সুগারটাকে কন্ট্রোল করতে নিচ্ছেন, সেটা কিন্তু আপনার শরীরে অনেক বেশি সাইড এফেক্ট দিতে পারে। এগুলো সমস্ত কিছু আমরা ল্যাব রিপোর্ট গুলো আমরা শেয়ার করছি এখানে। আমরা এখন কথা বলবো একটু ন্যাচারাল ওয়ে, যেটা সেফ হবে, ডেফিনেটলি ইফেক্টিভ হবে, 100% কাজ করবে, আর আপনাদের ডায়াবেটিসটা প্রোটেক্ট করতে, আর ন্যাচারাল সমস্ত সামগ্রী যেগুলো ব্যবহার করা হয়েছে সেগুলো ন্যাচারাল জিনিস নেওয়া হয়েছে। এখন ডায়াবা লাইফের কথা যদি বলি, ডায়াবা লাইফ কিন্তু একটা রিসার্চ বেসড ফর্মুলেশন, তার মানে এটাতে যেটা ফর্মুলেশন ইউজ করা হয়েছে সেটা কিন্তু অনেক বছরের রিসার্চ রয়েছে এটার পেছনে, আর 100% স্টেবিলাইজ অ্যালিসিন রয়েছে। এই কথাটা আমরা ডিটেলসে গিয়ে কথা বলবো, তখন বুঝতে পারবেন যে 100% স্টেবিলাইজ অ্যালিসিনের কেন গুরুত্বপূর্ণ অনেক বেশি, সেটা আমরা ডিটেলসে যাব। ডায়াবা লাইফে ইউজ কি হয়েছে সেটা আগে দেখে নিচ্ছি। এখানে গার্লিক এর ইউজ হয়েছে, তার মানে যেটা আমরা রসুন বলে থাকি। রসুনে অনেক ঔষধীয় গুণ আছে, সেটা আমরা সবাই জানি, মেডিসিনাল প্রপার্টিজ থাকা। রসুনের দুটো পার্টে দেখতে পাচ্ছেন অ্যালিন আর অ্যালিনিস নামে জিনিসগুলো থাকে। একেবারে মুখস্থ করার দরকার নেই, শুধু বুঝে নিন। এই এলিন আর এলিনিস যখন আমরা রসুনটাকে ক্রাশ করছি, তখন এই দুটো যে জিনিসগুলো অ্যালিন আর এলিনিস বলছি, দুটো জিনিস মিক্স হয়ে একটা জিনিস হয়, সেটাকে অ্যালিসিন বলা হয়। একটু আগে যেটা আমরা বললাম 100% স্টেবল অ্যালিসিনতে রয়েছে, তার মানে এই অ্যালিসিনটা যেটা আমাদের ডায়াবা লাইফে রয়েছে সেটা স্টেবল ফর্মে আছে। এখন এলিসিনটা কেন কথা বলা হচ্ছে, রসুনে যেটা মেডিসিনাল প্রপার্টিজ থাকে, যে ঔষধীয় গুণগুলো আছে, সেটা কিন্তু অ্যালিসিনের জন্যই রয়েছে। তো অ্যালিসিনটা নিয়ে একদম ডিটেলসে কথা বলবো। এখন দেখুন, আরবিসি যেটা রয়েছে আমাদের রক্তে, আরবিসি সেল থাকে, যেটা লাল রং যেটার জন্য হয় বলতে পারো রেড ব্লাড সেল। এই আরবিসি সেলটা কি করে, এই হজম হওয়া রসুন থেকে কম্পাউন্ডটাকে নিয়ে সেটাকে কিসে চেঞ্জ করে দেয়, সেল মেসেঞ্জারে চেঞ্জ করে দেয়। সেটাকে হাইড্রোজেন সালফাইড বলে, নাম মুখস্থ করতে হবে না, সেল মেসেঞ্জারটা বুঝে নিন। এই সেল মেসেঞ্জারটা কি, যেটা আমরা দেখেছিলাম যে সেলে গিয়ে সুগারটা যাচ্ছে, তবে গিয়ে ওটা এনার্জি হচ্ছে। সেল মেসেঞ্জার মানে যেগুলো কোষকে মেসেজ দেওয়ার কাজ করে, তার মানে এটার আলটিমেটলি এটা হলে কি হয়, সেলে মেসেজটা যায়, আর এটার মেইন কাজটা কি হলো, আমাদের রক্তবাহিকা নলিগুলো যেগুলো আছে সেগুলোকে রিল্যাক্স করে দেয়, মানে কাজটা ভালো করে যাতে রক্ত বইতে পারে সেটা খুব স্মুথ করে দেয়। সেটার জন্য আমাদের ব্লাড ফ্লোটা, তার মানে রক্ত প্রবাহের যেটা স্পিড, সেটা খুব বাড়িয়ে তোলে। আর রক্ত প্রবাহটা বেড়ে গেলে কি হবে, আমাদের ব্লাড সাপ্লাইটা যেটা, সেটা ন্যাচারালি বেড়ে যায়। তার মানে আমাদের হার্টে যেটা ব্লাড সাপ্লাই, ওটা খুব ইজিলি হবে, আর ডেফিনেটলি যেটা রিস্ক, যেটা হার্ট ডিজিজ হওয়ার রিস্ক থাকে, সেটা থেকে আপনাকে বাঁচাবে, প্রোটেকশন দেবে।
এখন র গার্লিক থেকে আমরা কেন এটা নিলে আমরা পুরো বেনিফিটটা পাই না সেটা একটু ডিসকাস করে নিব। দেখুন, সবচেয়ে প্রথম হলো র গার্লিকটাকে কিন্তু একেবারে ফ্রেশ ফর্মে নিলে তবেই আপনি সম্পূর্ণ গুণ বা বেনিফিট গুলো পাচ্ছেন, তা না হলে কিন্তু এটা পাচ্ছেন না। কেন? র গার্লিকটা যখন আমরা যে কোনো জিনিস যখন ফ্রেশ তুলে আনি, সেটার ক্রাশ করার পরে বা গার্লিকটা যখন নিয়ে আসি সেটার পরে কিন্তু 1 ঘন্টার মধ্যেই সেটার গুণগুলো কিন্তু খারাপ হয়ে যায়। সেই 1 ঘন্টার মধ্যেই যদি কেউ সেটাকে নিচ্ছে, তবেই কিন্তু সম্পূর্ণ বেনিফিটটা শরীরে আসবে, তা না হলে কিন্তু আসবে না। তো সেই জন্য কি হয়, ডেফিনেটলি এটা একটা লিমিটেশন। নেক্সট হলো, এটা একটা স্ট্রং একটা টেস্ট আছে, সেটা অনেকেরই পছন্দ নাও হতে পারে। আর যেটা গার্লিক খাওয়ার পরে বা রসুন খাবারের পর একটা একটা আনপ্লেজেন্ট একটা স্মেল হয়, মুখে গন্ধ করবে, স্মেল আসবে, যেটা ডেফিনেটলি আমাদের পছন্দ হয় না। তো অনেকক্ষণ অবধি থাকে গন্ধটা, সেটার জন্য আমরা একটু অ্যাভয়েড করি। আর যেগুলো অ্যাক্টিভ কম্পোনেন্ট অ্যালিসিনে থাকে, গার্লিকে যেটা থাকে অ্যালিসিন বলা হয়েছে। অ্যালিসিনটা আমি আগেই বলেছি যে র গার্লিকে এটা আনস্টেবল থাকে। অ্যালিসিনটা আনস্টেবল থাকার জন্য কি হয়, এটা অনেক অ্যাক্টিভলি চেঞ্জ হতে থাকে। তার মানে এটা স্টেবল না হওয়ার জন্য অন্য কিছু কেমিক্যালে এটা চেঞ্জ হয়ে যায়, অনেক অনেক তাড়াতাড়ি চেঞ্জ হয়ে যায়। হাইলি ইলিউসিভ বলে। টার্মটা সিম্পল ভাবে বুঝবেন, টার্মটা মনে রাখার প্রয়োজন নেই। তার মানে এটা আনস্টেবল হওয়ার জন্য, এটা যেহেতু আনস্টেবল মানে কি, এটা আমি হাতটা এইভাবে রাখছি যদি সেটা স্টেবল হয়ে আছে, আর যদি যে কোনো জিনিস আনস্টেবল হয়ে আছে তবে সেটা খুব হাইলি ইলিউসিভ, মানে একদম আনস্টেবল ফর্মে আছে, খুব শিগগিরই কিন্তু এদিক ওদিক হয়ে যেতে পারে। তো অ্যালিসিনের জন্য এটা বলা হয় আনস্টেবল হওয়ার জন্য এটা অন্য কোনো কেমিক্যালে অনেক তাড়াতাড়ি এটা চেঞ্জ হয়ে যায়, তো খুব কুইকলি এটা চেঞ্জ হয়, যার জন্য এটার গুণগুলো কিন্তু থাকছে না। এই কারণগুলোর জন্য কিন্তু র গার্লিক নিলেও আমরা পুরো বেনিফিটটা পাচ্ছি না। এছাড়া আর কি কি লিমিটেশন আছে সেটা দেখে নিচ্ছি। আমাদের পেটে এরকম অ্যাসিড গুলো আছে যেগুলো এটার গুণগুলোকে খারাপ করে দেয়। আমাদের অন্ত্রতে, যেটা আমরা ইন্টেস্টাইন বলি, সেগুলোতে অনেক এরকম সেল রয়েছে, কোষ রয়েছে, যেগুলো এটার গুণগুলোকে খারাপ করে দিতে পারে। প্রত্যেকজন মানুষের একটা বডির পিএইচ লেভেল থাকে, পিএইচ লেভেলও আমাদের অ্যালিসিনের গুণগুলোকে খারাপ করে দিতে পারে। আর যেটা আমি বলেছি যে গার্লিকের কিন্তু খাবারের পর একটা অনেক স্ট্রং স্মেল আসে মুখ থেকে, সেই স্মেলটাকে কিন্তু ডেফিনেটলি আমরা পছন্দ করি না, অনেকক্ষণ অবধি থাকে। তো সেই এতগুলো লিমিটেশন আমরা দেখেছি, তো র গার্লিক থেকে পুরো বেনিফিটটা কেউ নিচ্ছেও যদি পাচ্ছে না। এখন আমরা ডিসকাস করব, এটার পরে আমরা দেখে নিব যে স্টেবিলাইজ অ্যালিসিন বলছি এখানে, যেটা আমাদের ডায়াবালাইফে ইউজ হয়েছে। অ্যালিসিনটা কিন্তু 100% স্টেবিলাইজ, তার মানে স্টেবল ফর্মে আছে, পেটেন্টেড ফর্মুলেশনে আছে, আর এক্সক্লুসিভলি এটা এমআই লাইফস্টাইলের জন্য এই ফর্মুলেশনটা আছে, মানে আমাদের কাছে এই ফর্মুলেশনটা আছে, অন্য কোনো প্রোডাক্ট মার্কেটের ব্র্যান্ডে এটা নেই। এখন আমরা একটু সামগ্রীগুলো দেখে নিব বা জিনিসগুলো দেখে নিব যেটা দিয়ে এটা বানানো। এখানে দেখুন 100% স্টেবিলাইজ এলিসিনের সাথে সাথে আরো অনেক জিনিস রয়েছে। সিনামন রয়েছে, যেটাকে আমরা দালচিনি বলি, আলফা লিপয়েক অ্যাসিড রয়েছে, এরেকানা যেটাকে আমরা সুপুরি বলি, কারেলা এক্সট্রাক্ট বলা হয়েছে, যেটা উচ্ছে আমরা বলি, উচ্ছের নির্যাসটা ইউজ করা হয়েছে, গুড়মার একটা জড়িবুটি সেটাকে ইউজ করা হয়েছে, নিম পাতা আমরা শুনেছি, নিমটা অনেকে ইউজ করেন, নিমের ইউজ হয়েছে। আর এগুলোর বেনিফিট, ইম্পর্টেন্ট বেনিফিট গুলো চট করে দেখে নিব। প্রথমে স্টেবিলাইজ অ্যালিসিনটা অলমোস্ট আমি কভার করেছি, তো আমি ডিটেলসে যাব না। স্টেবিলাইজ অ্যালিসিনের বেনিফিট দেখুন কি কি। সবচেয়ে প্রথম, এটা পেটেন্টেড প্রসেসে আছে, তো ডেফিনেটলি এটা অনেক বেশি বড় ইউএসপি। আর আমাদের যেটা অ্যালিসিনে দেখা গেছে যে সুগারটা অনেক ভালো কন্ট্রোল করতে পারে। আমাদের যেটা টাইপ 1 টাইপ 2 ডায়াবেটিস, এটাতে অনেক বেশি ইফেক্টিভ দেখা গেছে। এটার সাথেও কিন্তু এটা এইচবিএ1সি যেটা লেভেল সেটাকেও কমাতে দেখা গেছে। তো এটার অনেক কিছু বেনিফিট আছে। আর অ্যালিসিন যেটা স্টেবিলাইজ ফর্মে আছে, সেটা আরেকটা বেনিফিট কি, এটা কিন্তু যখন বডির ভেতরে যায় এটা কিন্তু মাইল্ডলি, মানে স্লাইটলি একটু কিন্তু অ্যাসিডিক ফর্মে হয়। অ্যাসিডিক ফর্মে এটার অ্যাডভান্টেজটা কি দেখুন। আমরা দেখেছিলাম আমাদের পেটে অনেক অ্যাসিড আছে, যেটা আনস্টেবল অ্যালিসিন হলে সেটার গুণগুলোকে খারাপ করে দিতে পারে, কিন্তু এটা স্টেবল হওয়ার দরুন একটু মাইল্ডলি অ্যাসিডিক ফর্মে থাকে বডিতে যাওয়ার পরে। তো স্টমাকের মানে পেটে যখন আমাদের অ্যাসিড গুলোর সাথে এটা দেখা হয়,
তো ফ্রেন্ডশিপটা অনেক তাড়াতাড়ি হয়ে যায়, তো এটার অ্যাবজর্পশনে কোনো ধরনের কোনো অসুবিধা হয় না, খুব ভালো করে এটা বডিতে অ্যাবজর্ব হয়ে যেতে পারে। নেক্সট হলো সিনামন, যেটা দালচিনি বলছি। দালচিনির মেইন কাজটা কি, এটা আমাদের যে ইনসুলিন গুলো প্যানক্রিয়াস বানাচ্ছে সেই ইনসুলিন গুলোকে অ্যাক্টিভ রাখে, সেনসিটিভ রাখে। তার মানে প্রতিটা ইনসুলিন যেটা আপনার বডিতে তৈরি হচ্ছে সেটা যাতে নিজের কাজটা ভালো করে করতে পারে। এছাড়াও মানে সুগার লেভেলটাকে কমাতে ডেফিনেটলি হেল্প করবে। এছাড়াও দুটো জিনিসকে কমাতে হেল্প করে, সেটা হলো ট্রাইগ্লিসারাইড আর আমাদের এলডিএল কোলেস্টেরল। ট্রাইগ্লিসারাইড একটা ফ্যাট, আমরা অলরেডি বলেছি, ডিসকাস করেছি। আর এলডিএল কোলেস্টেরল যেটা আমরা খারাপ কোলেস্টেরলও বলে থাকি। নেক্সট আমরা দেখে নিব আলফা লিপোইক অ্যাসিড। আলফা লিপোইক অ্যাসিড যেটা একটা স্ট্রং অ্যান্টিঅক্সিডেন্ট আছে। অ্যান্টিঅক্সিডেন্ট কি আমি আগে প্রোডাক্টেও ডিসকাস করেছি, এটা কবচের মতো কাজ করে। তো অ্যান্টিঅক্সিডেন্ট প্রপার্টিজ আছে, এটা কবচের মতো কাজ করবে। আর কোথা থেকে নেওয়া হয়েছে, ন্যাচারাল সোর্স। একটা ব্রোকলি নামের একটা সবজি আছে, দেখতেই পাচ্ছেন পিকচারে, সবুজ রঙের হয়, যেরকম আমরা ফুলকপিটা ইউজ করি ঠিক দেখতে তেমনটাই হয়, কিন্তু কালারটা গ্রিন হয়, সবুজ হয়। ওটাতে অনেক মাত্রায় পাওয়া যায়, সেখান থেকে ইউজ হয়েছে। স্পিনাচ মানে পালং শাক যেটাকে আমরা বলি, পালং শাকে ক্রোমিয়াম পিকোলেট নামে একটা জিনিস থাকে। এই ক্রোমিয়ামের মেইন কাজটা কি, ইনসুলিনটাকে সেনসিটিভ করে রাখা বা অ্যাক্টিভ করে রাখা, যাতে নিজের কাজটা সেটা করতে পারে। নেক্সট হলো গুড় মার। আমি বলেছিলাম এটা একটা জড়িবুটি, এটা নামটাতেই কিন্তু কাজটা আছে। দেখুন, গুড় মানে হলো মিষ্টি, আর মার মানে হলো মেরে দেওয়া। তার মানে এটা আপনার সুগারটাকে ন্যাচারালি কন্ট্রোল করতে সাহায্য করে। এটার পাতার নির্যাসটাকে ইউজ করা হয়। নিমের ইউজ হয়েছে, নিম পাতার ইউজ হয়েছে। আর নিমটাকে একটা ন্যাচারাল বিটার টনিক বলা হয়। তার মানে ন্যাচারাল সোর্স, যেটাতে বিটার টনিক মানে তেতো ভাব আছে। আর তেতো যেটা টেস্ট, সেটা ডেফিনেটলি যে কোনো খাবারে যদি তেতো তেতো আছে, আমার তেতো ভাব থাকে ন্যাচারাল সোর্সে, তবে সেটা ডেফিনেটলি আমাদের সুগারটাকে কন্ট্রোল ন্যাচারালি করতে পারে। এটাকেও টেস্ট করে দেখা হয়েছে, তবেই এটা ইউজ করা হয়েছে প্রোডাক্টে। এরেকা নাট, যেটা আমরা সুপুরি বলি, সুপুরিতে কাঁচা সুপুরিতে কিন্তু ট্যানিন নামের একটা জিনিস থাকে, যেটা নাকি আমাদের প্যানক্রিয়াসকে হেল্প করে, এটা ম্যাক্সিমাম অ্যামাউন্টে যাতে আমাদের ইনসুলিনটা তৈরি করতে পারে। এটাও দেখা হয়েছে ল্যাবে টেস্ট করে। লাস্ট আমাদের ইউজ হয়েছে কারেলা, যেটা আমরা উচ্ছে বলে থাকি, উচ্ছের নির্যাসটাকে ইউজ করা হয়েছে। উচ্ছেটাকেও একটা ন্যাচারাল বিটার টনিক বলা হয়, যেটা আমাদের সুগারটাকে কন্ট্রোল করতে ন্যাচারালি হেল্প করছে। এগুলো সব স্ট্রং এভিডেন্স আছে, যতগুলো আমি এখানে ডিসকাস করলাম, যা যা কিছু বললাম কম করবে, যা যা বেনিফিটস বললাম, এগুলোর কিন্তু স্ট্রং এভিডেন্স ডেফিনেটলি রয়েছে। মানে প্রপারলি টেস্ট করার পরেই কিন্তু জিনিসগুলো প্রোডাক্টে ইউজ করা হয়েছে। এখন প্রোডাক্ট সম্পর্কে সম্পূর্ণ আইডিয়া আমাদের হয়ে গেল। এখন নেক্সট কোয়েশ্চেন সবসময় এটা হয় যে প্রোডাক্ট সম্পর্কে তো শিখে গেলাম, এখন আমাদের কাকে দিতে হবে প্রোডাক্টগুলো সেটা দেখে নিচ্ছি। প্রোডাক্টগুলো কাকে কাকে দিতে পারবেন, টাইপ 1 ডায়াবেটিস, টাইপ 2 ডায়াবেটিস, প্রি ডায়াবেটিক, আর ডায়াবেটিসের হাই রিস্কে যারা আছেন। টাইপ 1 প্রবলেম আমরা অলরেডি ডিসকাস করেছি, টাইপ 2 ডায়াবেটিস আমরা অলরেডি ডিসকাস করেছি, প্রি ডায়াবেটিক অলরেডি বলেছি যারা মার্জিনে পৌঁছে গেছেন। আর লাস্ট ক্যাটাগরি যেটা যারা ডায়াবেটিসের হাই রিস্কে আছেন। এখানে কিন্তু আজকের ডেটে আজকালকার লাইফস্টাইল যদি আমি দেখে থাকি, সেটা তাহলে কিন্তু আমি সবাইকেই এটাতে রাখবো। কারণ আমাদের লাইফস্টাইলটা কিন্তু অনেক বেশি চেঞ্জ হয়ে গেছে। আমাদের লাইফস্টাইলটা আগের মতো নেই, একটা অন্য ধরনের লাইফস্টাইল আমরা গেছি, অনেক ফাস্ট ফাস্ট হয়ে গেছে লাইফস্টাইলটা। খুব সবকিছুর জন্যই আমরা খুব তাড়াতাড়ি করি, খুব শিগগিরই করতে হবে। টাইম আমরা যথেষ্ট টাইম দিতে পারি না। তারপরে আমাদের ফুড হ্যাবিটটা খারাপ হয়ে গেছে, জাঙ্ক ফুড কালচার, ফাস্ট ফুড কালচারটা অনেক বেশি এসেছে। এখানে ওনারাও আসবেন যারা জবের ক্ষেত্রে অনেক বেশি ট্রাভেল করতে হয়। আর এটা কিন্তু একেবারেই ভাববেন না যে এখন সিচুয়েশনের দরুন বলে ট্রাভেলিংটা বন্ধ হয়ে গেছে, তো ডেফিনেটলি ট্রাভেল হচ্ছে না, তো আমার ডায়াবেটিসের চান্সেসটা চলে গেল। সেটা কিন্তু একেবারেই না। একটা জিনিস যেটা এখানে বারবার আমরা বলেছি, কবচ বলেছি আমরা একটা জিনিসকে, অ্যান্টিঅক্সিডেন্ট। এই কবচটাকে কেন দেওয়া হয়েছে, সেই প্রোটেকশনটা দেওয়ার জন্য। সেই জন্য কিন্তু এই প্রোটেকশনটা নিতে হলেও কিন্তু আপনি ডেফিনেটলি আপনার এই প্রোডাক্টটা ইউজ করতে হয়। তো এই সমস্ত ক্যাটেগরি আমরা দেখে নিয়েছি যেখানে আপনারা প্রোডাক্টটা মুভ করতে পারবেন। এজটা কি, স্টার্টিং এজটা হবে 7 বছর বা তার চেয়ে উপর। 7 বছরের কম এজের বাচ্চাকে কিন্তু প্রোডাক্টটা ইউজ করাবেন না। ডোসেজটা লিখে নিন, একটাই ক্যাপসুল ডায়াবালাইফের দিনে
যথেষ্ট কাজ করবে। আর দুটো ক্যাপসুল শুধু দুটো কেসে দিবে, সেই দুটো কেস লিখে নেবেন। প্রথমটা হলো যদি কারো HbA1c লেভেলটা 12 বা 12 থেকে বেশি হয়ে গেছে তবে দিনে দুটো ক্যাপসুল দেবেন। আর যদি কারো সুগার লেভেলটা 300 বা 300 থেকে বেড়ে গেছে, কন্ট্রোল হচ্ছে না, তবে আপনারা দুটো ক্যাপসুল দিবেন। এই দুটো কেস ছাড়া প্রত্যেকটা কেসেই কিন্তু আপনারা একটাই ক্যাপসুল দিবেন দিনে। আর ডোসেজটা নিজের থেকে বাড়িয়ে তুলবেন না। আর ডাইভা লাইফটা স্পেশাল প্রোডাক্ট কেন দেখুন, ডাইভা লাইফে আমরা দেখেছিলাম অ্যালিসিন যেটা খুব হাইলি আনস্টেবল, আমরা এমনিতে যেটা দেখেছি ন্যাচারালি যেটা পাওয়া যায় অ্যালিসিনটা খুব হাইলি আনস্টেবল, খুব শিগগিরই চেঞ্জ হয়ে যেতে পারে। কিন্তু কিছু ম্যানুফ্যাকচারার কি করে, এটাতে যেমন আমরা অলরেডি ডিসকাস করেছি একটা স্মেল আসতে পারে, সেই স্মেলটাকে রিমুভ করার জন্য এটা কিন্তু অনেক লেংদি প্রসেসে বানানো হয়। সেই লেংদি প্রসেসটাতে কি হয়, হয়তো স্মেল যেটা বাজে গন্ধটা হবে বা স্মেলটা হবে সেটা হয়তো রিমুভ হয়ে যাচ্ছে, কিন্তু সাথে সাথে অ্যালিসিনের যেটা বেনিফিট বা গুণ সেটাও কিন্তু রিমুভ হয়ে যাচ্ছে। সেই জন্য পুরো বেনিফিটটা কিন্তু মার্কেটের যদি আপনারা অ্যালিসিন প্রোডাক্ট নিচ্ছেন সেটার থেকে ডেফিনেটলি পারবেন না। তো সলিউশন একটাই যেটা আমাদের ডাইভা লাইফে ইউজ হয়েছে, 100% স্টেবল অ্যালিসিন। ডাইভা লাইফ ইনফ্যাক্ট বলা হয় যে নর্মাল যেগুলো গার্লিক প্রোডাক্ট সেগুলোর থেকেও অনেক বেশি বেনিফিশিয়ারি। মানে আমরা অলরেডি ডিসকাস করেছি পয়েন্টস গুলো, আবার রিপিট ডেফিনেটলি করবো না, আপনাদের আইডিয়া অলরেডি হয়ে গেছে। তো ডেফিনেটলি ডাইভা লাইফের ইউএসপি অনেক বেশি রয়েছে। ডাইভা লাইফের বেনিফিট কি কি, সুগার লেভেলটাকে স্টেবল করবে, যদি ইনসুলিন প্রপারলি কাজ করছে না, তৈরি হচ্ছে কিন্তু কাজ করছে না, সেটাকেও বেটার করবে। আপনাদের ইনসুলিন রিলিজের যেটা ইনসুলিন আপনাদের প্যানক্রিয়াস থেকে বেরোচ্ছে সেই প্রসেসটাকে যে ফাংশনটাকে সেই প্রসেসটাকে হতেও কিন্তু ন্যাচারালি হেল্প করবে। কোলেস্ট্রলটাকে কন্ট্রোল করতে হেল্প করে, আপনাদের ইমিউনিটি লেভেলটা বাড়িয়ে তোলে। ডেফিনেটলি শরীরের ইমিউনিটি লেভেলই যদি বেড়ে যায়, একটা ন্যাচারাল প্রসেস এটা ঠিক হওয়ার, এন্ড ডেফিনেটলি ব্লাড প্রেশার যেটা লেভেল, যেটা রক্তচাপ বলে থাকি, সেই লেভেলটাকেও কিন্তু কন্ট্রোলে রাখবে। ডাইভা লাইফের কিন্তু কোনো ধরনের কোনো সাইড ইফেক্ট নেই। আর সাথে একটা কথা মনে রাখবেন, ডাইভা লাইফটা কিন্তু অন্য কোনো মেডিসিনের কোনো সাবস্টিটিউট না, সেই জন্য মেডিসিন যদি কেউ ইউজ করছে সেটাকে বন্ধ করে দেওয়ার কাজটা আপনারা ডেফিনেটলি করবেন না। ইম্পর্টেন্ট কি সবচাইতে বেশি সেটা মনে রাখতে হবে, ডায়াবা লাইফটা কি কিন্তু কোনো জাদু হবে না, এটা মনে রাখবেন। সাথে কিন্তু অনেক কিছু মেনটেন করতে হবে, তবেই কিন্তু প্রোডাক্টটা 100% রেজাল্ট দেখাবে। একটা ফর্মুলা মনে করে নিন, সেটাই হবে এই ডেলা ফর্মুলাটা মনে রাখবেন। ডেলা ফর্মুলাটা সম্পূর্ণভাবে যখন আপনারা ফলো করছেন তবেই কিন্তু আপনাদের সম্পূর্ণ বেনিফিটটা হবে, সুগারটা খুব ভালোভাবে কন্ট্রোল হবে। কারণ ফর্মুলাটা শিখে নিচ্ছি, ডেলা D4 ডায়েট এন্ড নিউট্রিশন, তার মানে আপনারা প্রোডাক্টটা নিচ্ছেন আর সাথে খাবার দাবারে ধ্যান দিচ্ছেন না, সেটা কিন্তু একেবারেই চলবে না। আপনাদের ফুড হ্যাবিটটা ভালো করতে হবে, হেলদি খাবার দাবার খেতে হবে। নেক্সট হলো এক্সারসাইজ, একটু যোগা করতে হবে, ওয়াকিং করতে হবে, প্রাণায়ামা করুন, যে কোনো ফর্মে এক্সারসাইজ একটু রাখুন আমাদের দৈনন্দিন যেটা জীবনে। নেক্সট হলো লাইফস্টাইল, আমাদের ওয়ার্ক লাইফ আর যেটা পার্সোনাল লাইফ সেটাকে একটু ব্যালেন্স করে রাখতে হবে, লাইফটাকে একটু ব্যালেন্স করতে হবে। এমন জিনিসে একটু কাজের সাথে সাথে একটু এমন জিনিসও সারাদিনে করা উচিত যেটা নাকি করে আপনার ভালো লাগবে। হবিজ হতে পারে, বই পড়া হতে পারে, মিউজিক শোনা হতে পারে, অনেক কিছুই হতে পারে। তো এগুলো হলো নিজেকে একটু প্যাম্পার করার প্রসেস। সো লাইফস্টাইলটাকে একটু হেলদি রাখতে হবে। আর লাস্টে হলো ডেফিনেটলি আয়ুর্বেদিক সলিউশনটা নিতে হবে, যেটা অলরেডি আমরা দিচ্ছি ডাইভা লাইফ, অন ডাইভা লাইফে দেওয়া হচ্ছে। এখন ইউনিক সেলিং পয়েন্টে যদি আমি বলি, 100% স্টেবিলাইজ অ্যালিসিন, সবার হয়তো এতক্ষণ অবধি পুরো ট্রেনিংটা হয়ে গেল, সবার আইডিয়া হয়েই গেছে। 100% স্টেবিলাইজ অ্যালিসিন আছে। ফর্মুলা যেটা ইউজ হয়েছে 510 mg তে, কিন্তু যেটা আমরা এখানে সেকেন্ড পয়েন্টটা ভালো করে দেখুন, অ্যাডভান্স হার্বাল ফর্মুলা অ্যাভেলেবল ইন 510 mg ইন 100% পিওর ভেজ ক্যাপসুল। এত 100% পিওর ভেজ ক্যাপসুল কেন বলা হয়েছে, এটা কিন্তু একটা ক্যাপসুলে, ডাইভা লাইফের যখন একটা ক্যাপসুল নেবেন, একটা ক্যাপসুলে কিন্তু 36টা রসুনের কোয়ার বেনিফিট রয়েছে। তার মানে এতগুলো কোয়া কিন্তু আমরা যদি ন্যাচারাল ফর্মেও খেতে যাই আমরা খেতে পারবো না, তবে একটা ক্যাপসুলই যথেষ্ট, সেই জন্য আমরা বলেছি একটা ক্যাপসুলই দিবেন।
স্টেবিলাইজ করবে, কন্ট্রোল করবে, ডায়াবেটিসটাকে স্টেবলও করবে, সেটাকে কন্ট্রোল করার কাজও করবে। আর এটা শুধু মনে রাখবেন, এটা অ্যাডভান্টেজটা আরেকটা কি, এটা সুগারটাকে কন্ট্রোল তো করবে কিন্তু সাথে অন্য অর্গানকেও কিন্তু খুব ভালো হেল্প করে। তো সেটা ডেফিনেটলি অ্যাডেড বেনিফিট। আর ডেফিনেটলি আমি অলরেডি বলেছি যেটা কোনো মেডিসিনের রিপ্লেসমেন্ট না। তো মেডিসিন বন্ধ করার কাজটা আপনার নয়, যদি মেডিসিন সুগারের চলছে সেটাকে চলতে দিতে পারেন। আর সেই মেডিসিনের সাথেই কিন্তু আপনারা ডাইভালাইফটা নিতে পারেন, কোনো সাইড ইফেক্ট নেই। 7 বছরের নিচের বাচ্চাকে দেবেন না, অলরেডি মেনশন করেছি। কিভাবে নিতে হবে, একটা ক্যাপসুল নিতে হবে, ডোসেজটা অলরেডি বলেছি, খাবারের পর নিতে হবে। অনেকেই কিন্তু একটা কনফিউশনে থাকেন, সুগারের মেডিসিন গুলো সাধারণত খাবার দাবারের আগে নিতে বলা হয়, কিন্তু ডায়াগোলাইফটা আমরা খাবারের পরে বলছি, তো এটা খাবারের পরে নিবেন। মেডিসিন আর ডায়াগোলাইফের মাঝখানের গ্যাপটা কিন্তু 1 ঘন্টা মেনটেন করতে হবে, সেটা একটু ধ্যান দিবেন। তো নেওয়ার প্রসেসটা কি হবে, আপনারা মেডিসিনটা নিলেন, যদি কেউ মেডিসিন নিচ্ছেন, তারপরে আপনারা খাবার দাবারটা খাবেন, তারপরে আপনাকে ডায়াগোলাইফটা নিতে হবে। তো ঠিক সেই হিসাবেই মেডিসিন আর ডায়াগোলাইফের মাঝখানের গ্যাপটা 1 ঘন্টা মেনটেন করা উচিত। আপনাদের টেস্ট কখন করছেন সেটা অনেক বেশি ইম্পর্টেন্ট। যদি সুগার টেস্ট করছেন প্রতি 3 মাসে করবেন, আর যদি HbA1c টেস্ট করছেন প্রতি 3 থেকে 4 মাসের ভিতরে টেস্ট হওয়া চাই। আমাদের রক্তের যেগুলো সেল বা কোশিকা, সেগুলো সম্পূর্ণভাবে রিনিউ হতে, নতুন হতে, সেটা 120 দিনের একটা সাইকেল চলে বা সময় লাগে, সেই জন্য সেই সময়টুকু দিতে হবে। 2টো ক্যাপসুল আমি কেসেস বলেই দিয়েছি যে 2টো কেসে আপনারা 2টো ক্যাপসুল দিবেন। যদি HbA1c লেভেলটা 12 বা তার থেকে বেশি হয়ে গেছে তবে দিতে হবে, আর সুগার লেভেলটা কারো যদি 300 বা তার থেকে বেশি হয়ে গেছে তবে দিতে হবে। একটা হেলদি লাইফস্টাইল, কিন্তু বারবার বলছি, প্রোডাক্টের সাথে একটা হেলদি লাইফস্টাইল কিন্তু মেনটেন করতেই হবে, তা না হলে প্রোডাক্টটা কিন্তু সম্পূর্ণভাবে নিজের কাজটা করতে পারবে না, পারফর্ম করতে পারবে না, প্রোডাক্ট থেকে ম্যাক্সিমাম রেজাল্ট আপনারা পাবেন না। এই ডাইরেকশন বা গাইডলাইন গুলো একটু ধ্যানে রেখে আপনারা মার্কেটে এটা মুভ করতে পারেন। ডায়াবালাইফ আমরা আজকে যেটা ডিসকাস করেছি, এটা সম্পর্কে যদি যে কোনো কোয়ারিজ যদি থাকে তবে diabalife@gmail.com এটা একটা মেইল আইডি। এখানে এই প্রোডাক্টটা সাথে যদি কোনো কোয়ারিজ বা কোয়েশ্চেন আছে তবে ডেফিনেটলি মেইল করতে পারেন, কিন্তু মনে রাখবেন এটাতে অনলি ডায়াবালাইফের কোয়ারিজই পাঠাবেন। এখন আমরা যেটা সবসময় আমরা ট্রেনিং এর পরে একটা কভার আছে, আমরা একটা সেকশন আছে যেটা আমরা কভার করি, সেটা হলো টাইপস অফ কাস্টমার। মানে আমাদের এখন প্রোডাক্ট সম্পর্কে সম্পূর্ণ আমাদের নলেজ হয়ে গেল, আমাদের এখন কোন টার্গেট কাস্টমার বা টার্গেট মার্কেটের পোর্শনটা একটু জেনে নিতে হবে। তো টাইপস অফ কাস্টমারটা চট করে শিখে নিচ্ছি। 3 ধরনের কাস্টমার পাবেন মার্কেটে, ABC। এটা হলো হেলদি, মানে কোনো প্রবলেম শুরু হয়নি। বিটা হলো ছোটখাটো প্রবলেম শুরু হয়ে গেছে। সিটা হলো ক্রিটিক্যাল পেশেন্ট, তার মানে একদম সিভিয়ার কেসেস যদি হয়ে গেছে। আমাদের টার্গেট এরিয়া কোনটা হবে, A আর B ক্যাটাগরি কাস্টমার। সবসময় মনে রাখবেন টার্গেট এরিয়া কেন দেখানো হচ্ছে, আপনারা প্রোডাক্টটা নিয়ে যদি টার্গেট কাস্টমারের কাছেই যান, যদি টার্গেট এরিয়াতেই কাজ করছেন, টার্গেট মার্কেটেই কাজ করছেন, তবে কিন্তু প্রোডাক্ট যেটা প্রোডাক্টটা দিচ্ছেন, প্রোডাক্টের ম্যাক্সিমাম বেনিফিট বা রেজাল্ট আপনারা পাবেন, যেটা আপনাদের বিজনেস ভলিউম হতে কিন্তু খুব ইজি করবে বা স্মুথ হবে। পারচেজিং যদি অন্য কোনো ওয়েবসাইট বা অনলাইন পোর্টাল থেকে করছেন প্রোডাক্টগুলো, তবে কিন্তু চিপ রেটে হয়তো পাবেন, কিন্তু আমাদের কোম্পানির তরফ থেকে কোনো ধরনের গ্যারান্টি দেওয়া হবে না, কারণ প্রোডাক্টগুলো ফেক বা ডুপ্লিকেট হতে পারে বা এক্সপায়ার্ড প্রোডাক্টও হতে পারে, তো সেটার জন্য কোনো ধরনের গ্যারান্টি থাকবে না। পারচেজিং যখনই করবেন, আমাদের যেটা অফিসিয়াল যেটা পারচেজিং সাইট indiashopee.com, সেখানে গিয়ে করবেন। আর যদি নিজে গিয়ে কিনতে চাচ্ছেন তো ডেফিনেটলি ইন্ডিয়া শপির বিভিন্ন জায়গায় পুরো দেশ জুড়ে কিন্তু বিভিন্ন স্টোর রয়েছে, সেখানে নিজে গিয়ে টাচ এন্ড ফিল করে প্রোডাক্টগুলো পারচেজ করতে পারেন। একটা কথা আমি সবসময় মেনশন করি, আজকেও করব, এখানে আমাদের অনেক, আজকে আমি জানি ডিস্ট্রিবিউটর বন্ধুরা রয়েছেন যারা আজকের এই ট্রেনিং প্রোগ্রামটা কিন্তু ইউটিউবে চ্যানেলের মাধ্যমে হয়তো নিচ্ছেন। ইউটিউবের আমাদের একটা হারভেস্টের আমাদের অফিসিয়াল একটা চ্যানেল আছে ইউটিউবে, সেটা যদি আপনারা এখনো সাবস্ক্রাইব করেননি কেউ আছেন, তবে খুব শিগগিরই এটা সাবস্ক্রাইব করে নিন। সাবস্ক্রিপশনটা থাকলে কি হয়, আপনাদের যখনই হারভেস্ট কোনো ট্রেনিং প্রোগ্রাম চালাচ্ছে, তবে সাথে সাথে একটা অটোমেটিক নোটিফিকেশন আপনার কাছে চলে যাবে, সেটা কিন্তু ডিরেক্টলি ক্লিক করেই আপনারা ট্রেনিং প্রোগ্রামটা অ্যাটেন্ড করতে পারবেন। তা না হলে কিন্তু প্রত্যেকবার একটা লেংথি প্রসেস হবে, লিংকে যেতে হবে, লিংক ক্লিক করে ভেতরে যেতে হবে, তারপর আপনারা ট্রেনিংটা অ্যাটেন্ড করতে পারবেন। তো নিজের কাজটা একটু ইজি করে নিন, একটু শর্ট করে নিন।
আজকে আমরা যে প্রোডাক্টটা ডিসকাস করলাম সেটা হলো ডায়াবা লাইভ। আশা করছি যে নলেজ গুলো আজকে পেলেন বা ইনফরমেশন পেলেন সেটা আপনাদের সবাইকে হেল্প করবে কাজ করতে, বিজনেস করতে। আশা করছি খুব ভালো হবে। এখন প্রোডাক্ট সম্পর্কে নলেজ হয়ে গেছে, কনফিডেন্সটা ডেভেলপ হয়ে গেছে, খুব কনফিডেন্টলি মার্কেটে যান। কিন্তু তার আগে একবার রিভাইজ ডেফিনেটলি করে নেবেন। আজকে যা যা শিখলেন, রিভিশনটা খুব বেশি জরুরি, আমি সবসময়ই বলি। তো রিভিশনের টাইমটা ডেফিনেটলি আমি আপনাকে দেব। নেক্সট প্রোডাক্ট নিয়ে আবার নেক্সট টাইম দেখা করব। ততক্ষণ অবধি আপনারা কিন্তু আজকে যেটা শিখলেন সেটা নিয়ে ভালো করে রিভিশন করে একদম কনফিডেন্সটা ডেভেলপ করে নিন। উইশ ইউ অল দ্য ভেরি বেস্ট। মার্কেটে লেগে পড়ুন, খুব ভালোভাবে কাজ করুন। আমি দীপানিতা গাঙ্গুলি আজকে এখানেই শেষ করছি। আবার আপনাদের সাথে দেখা হবে, আবার একটা নতুন প্রোডাক্ট নিয়ে আসবো আর আমরা কথা বলবো, প্রোডাক্ট সম্পর্কে শিখবো। থ্যাংক ইউ সো মাচ। Thank you for watching. For more business and product videos, subscribe the channel now.